Season 2. কাল রাতে সে এইখানে ছিল, দুইজন মায়া মানুষের সাথে ছিল, এইটাই তো যথেষ্ট আমার নাচার জন্য। অয়েলবার কর, ভিডিও করবি, ঠিক আছে? তুই ভিডিও করবি, আমি রাস্তা দিয়ে হাঁটুম, লোকজন মনে করবো যে আমরা ভিডিও বানাইতেছি, টিকটক বানাইতেছি, বুঝছস? কোন জানোয়ারের বাচ্চা বলতে পারবো যে আমি গালি দেই? ওই যে বিছানায় যে গালটা দিছিল সেই গালটা দাও। এই বলাই, আপনি তো নোংরা কেন? হ্যাঁ, আবারও তো চিঠি হয়েছে। কোন চিঠি? ওই কোনা আপার অপহরণ চিঠি? আরে হ্যাঁ, এবার তো সময় বাইন্ধা দিয়েছে। আরে সমস্যাটা কি? আপনার হাসতেছেন কেন এমনি? কিছু ভালো লাগতেছে রে, ডাইরেক্ট কেমনে বুঝাবো? আপনার কেমনে ভালো লাগতেছে আমি তো এটাই বুঝতেছি না। ভাবির লগে দেখা হয়েছেন আপনার? এই লোকে এই কথা কি কানে যায় না, নাকি মাইরা আপনার মাথার নাট মুট সব আলগা করে লাগছে? কি এটার মানে কি? কি হইছে? কি যে ভালো লাগতেছে, কি যে আরাম লাগতেছে, আমার দুনিয়ার শান্তি মনে লাগতেছে। আমার কাছে মনে হইতেছে আমার কেউ আন্ধার ঘরে এতদিন বন্দি করে রাখছিল, এখন আমি আয়না ঘর থেকে বাইরে হয়ে আইছি। ধরুন মিয়া, আপনার কোনো কথাই হইতেছে না, আপনার লগে কোনো কথাই ঘুম না। বসাইছি, এমন বসান দিছি মনে হয় নাই। না থাকলে নাই, ভালো হয়েছে। আমি এখন ফাঁসির দড়ি গলায় নেওয়ার জন্য প্রস্তুত। একদম হাসতে হাসতে আমি এখন ফাঁসির মঞ্চে উঠে যাবো। কালাম ভাই, কালাম ভাই, কি হয়েছে আপনার? আরাম কইরা মারছি। কারে মারছেন? প্রথম একটু ঝামেলা করতেছিল, হাতাহাতি করতেছিল, কিন্তু পরে চোখটা বুঝা কোক সাড়ার মধ্যে একটা লাথি মারছি না, সাথে সাথে জ্ঞান হারায় ফেলাইছে। তারপরে মনের স্বাদ মিটায়া মারছি। আপনি কি ভাবিরে মারছেন? মাইরা ফেলাইছি, খুন করছেন একদম। এই কালাম ভাই, এই আপনি তুমি একটা খুনি। আরে কোথা, আমি এই মহিলার ভাই, চলেন তো, চলেন থানায় যাই, চলেন। বসো বসো বসো, আগে শোনো, গল্প করি একটু। ঘুমুন না আমি। এই তুফান মিয়া, শুনছো নাকি ঘটনা? এই লোক তো খুনি, খুন করে ফেলাইছে, ভাবিরে খুন করছে। কি নিজের বউরে খুন করছে? হ। তোমারও কইছে কেডা? কে কইব? সে তো নিজে মুখে কইলো আমারে। সে কইলো আর তুমি বিশ্বাস করলা? আরে মিয়া, অন্য কেউ করলে বিশ্বাস করা যায়, এই কথা সে যেহেতু নিজের মুখে বলছে, ওইটা বিশ্বাস করার কোনো কারণ নাই। যারা নিয়মিত বউরাতে মার খায় তারা এইসব কয়, মানুষের কাছে আইয়া কয় বউ পিটানোর গল্প। এই গল্প কইরা সে মজা পাইতেছে। এই মিয়া হাসেন কি লিগা? আমি কি মিছা কথা কইছি? ঠিক কই নেই কথাটা? তুমি মিয়া একটা আবার রিশাদরে ফোন দাও, রিশাদ ছিল, খবর নাও কোন মর্গে লাশটা নিয়ে গেছে। আসলেই তুমি রিশাদের কাছে ফোন করে খবর নাও। ডাইরেক্ট তুমি আমার লাগায় তো, হ্যাঁ আশেপাশে তাও নিরাপদ। এই যে খারান বস, এই যে কামটা হইল, আমার একটা খুন করণ লাগলো, আমার নিজের বউরে আমার নিজের খুন করণ লাগলো। এগুলা কার অবদান? তোমাকে অবদান। তোমরা আমার ফাঁসির মঞ্চে তুইলা দিছ। বিশেষ করে তুমি, তুফান আর ডাইরেক্ট, দুইজনের অবদান একটু বেশি। সরি সরি বস, ভুল হয়ে গেছে। না, সরিতে কাম হইব না। আমি ডিসিশন নিছি, তোমাকে সাথে করে নিয়ে আমি ফাঁসির মঞ্চে উঠি। তোমাকে দুইজনের শাস্তি না দিয়া যদি আমি ব্যস্তও যাই, আমি তো শান্তি পাবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি, তোমাকে নিয়েই আমি ফাঁসির মঞ্চে উঠতে যাব। যদি উঠতে কোনো প্রবলেম হয় তোমরা একটু ধাক্কা দিবা, কারণ ওজন একটু বাইরে গেছে। ডাইরেক্ট হ্যাঁ, মাথা তো পুরাই গেছে। আমার মাথা গেছে, আগে একটু শোনো। আমারে যখন দইরা নিয়া রিমান্ডে লটকাইব, তখন আমি কমু এই মার্ডারের সহযোগিতা করছে কে। তুমি লাঠি আইনা দিছ, ও তারে শক্ত করে ধরছে, আর আমি ইচ্ছা মতন পিটাই মেরে ফেলাইছি। আর এই পরিকল্পনাটা করতে তোমরা দুইজনে আমারে সাহায্য করছো।
বিশ্বাস কর। এই, তুই কি রুমা আপার বাসায় আসলে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আইতাছি। এখন আমার লোক ডাইরেক্ট আছে, বুঝছো? সরি কি আনবো? আচ্ছা ঠিক আছে, আমি একলাই গেছি। এই আমার লাগে কথা শুনে যে আরো কথা আছে তো, আরো কি কি করছো তোমরা? শুনে যা। পাগল হয়ে গেছে লোক। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। শান্তি রে। এই কিসের দাগ লাগাইছিস তুই? দাগ? আমি কেন দাগ লাগাবো? এই লাস্ট টাইম এই ড্রেস তুই পরছিলি, পরে জানি কার সাথে ডেটিং এ গেছস, কিসের দাগ লাগাইছস? তারপরে তো আমি লন্ড্রি থেকে ওয়াশ করাইছি। আচ্ছা, ওয়াশ করানোর পরে ওই দাগ যায় নাই, তাহলে এটা কি? কি এটা? রজনী, আচ্ছা আমাকে বলতো এটা কিসের দাগ? সরিষার তেল নাকি? হ্যাঁ, সরিষার তেল হতে যাবে কেন? এটা পারফিউমের দাগ। হ্যাঁ পারফিউমের দাগ হয়? হ্যাঁ, ভালো আতরেরও তো দাগ হয় না। আর এটা কি? ফার্মগেট ব্র্যান্ড? এই একদম ফালতু কথা বলবি না। জানোস তো আমি সুপার শপের জিনিস ছাড়া অন্য কোনো জায়গার জিনিস ইউজ করি না। হ্যাঁ, ফার্মগেটের রাস্তায় পাওয়া যায় না এগুলা, এগুলা সরিষার তেল দিয়ে বানায়। আরে আমারে নিয়ে যাইতি, অ্যাটলিস্ট তোর সরিষার তেল তো কিনা দিতাম না। ফালতু কথা ছাড়া তোর মুখ দিয়ে ভালো কথা বেরোয় না। এই তুই বের কর, আমি এক্ষুনি প্রমাণ করব যে এটা তুই সরিষার তেল কিনাই না পারফিউম চালাস। তুই প্রমাণ করবি? তুই কিভাবে প্রমাণ করবি? জীবনে তো তুই নিজের জন্য কিছুই কিনোস না, যা ইউজ করে সব তুই যে তোর বয়ফ্রেন্ডরা দেয়। আমাকে যা দেয় না ভালো জিনিস দেয়, কারণ তারা জানে আমার ক্লাসটা। হইছে, আজাইরা কথা বইলো না, বুঝছো? আমাদের যা কিছু আছে না সব আমাদের নিজেদের টাকায় কেনা, মানুষের দেয়া। হ্যাঁ হ্যাঁ, নিজে যে পরে আসছো না টপসটা, ওইটাও তোমাকে একজন দিছে, আমাকে এগুলো শিখাইতে আসছো। আমি জানি তোমাদের ক্লাস, আমি জানি। এই যে দেখ গন্ধ আসতেছে, ও মাই গড, আমি গন্ধে থাকতে পারতেছি না, আমার মাথা ব্যথা করতেছে গন্ধে। ছি, এত নাটক করিস না, স্মেলটা অনেক সুন্দর একটা স্মেল। ছি, আমি তো খেয়ালই করি না এতক্ষণ কি বাজে গন্ধ। আমি গন্ধের মধ্যে থাকলে না মারা যাব, টোটালি আমি মারা যাব। মাই গড রজনী, তুই সব কি অদ্ভুত কথাবার্তা বলতেছিস? আমি কোনো অদ্ভুত কথা বলতেছি না, তুই এসব উল্টাপাল্টা জিনিস মাখোস, তোর নাকি কোনো স্মেল যায় না? হ্যাঁ, এই থাম তো থাম, তোর এই নাটক আমার একদম পছন্দ হইতেছে না, একদম সহ্য হইতেছে না। এই নাটক বন্ধ কর। তুই এসব সরিষার তেল মাখা আগে বন্ধ কর। আমি কেন সরিষার তেল মাখবো? তুই দেখছিস আমি সরিষার তেল মাখবো? শোন, তোর সমস্যা, তোর সমস্যা এসব জিনিস উল্টাপাল্টা জিনিস। কি আশ্চর্য, কি শুরু করেছে তোমরা দুজন? আপু, আপনি কি কোনো স্মেল পাচ্ছেন? অবশ্যই পাচ্ছে। আপুকে জিজ্ঞেস করছে, আপুকে বলতে দে। আপু বলেন, আপনি কোনো স্মেল পাচ্ছেন? আরে ওনাকে জিজ্ঞেস করার কি আছে? এত উদ্ভট গন্ধ আবার কেউ পাবে না? অবশ্যই পাচ্ছে। রজনী, আপুর কাছ থেকে শোন আগে। শোন, আমি আপুকে তোর চেয়ে বেশি চিনি, সব পাচ্ছে গন্ধ আমি বলছি। রজনী চুপ করো, আমি এখানে দাঁড়িয়ে আছি। এটা কিসের গন্ধ? খাচ্চর, আমি বলছিলাম না আপু গন্ধ পাচ্ছে। এত তীব্র গন্ধ আর কেউ না পায়। আচ্ছা আপা, আপনি সরিষার তেলের গন্ধ পাচ্ছেন না? না, তা হতে যাবে কেন? ভালো গন্ধ। দেখছিস দেখছিস, আমি জানতাম আপু ঠিক বুঝবে। আপু তো ব্র্যান্ড চিনে, তোর মতো খ্যাপ না। এই কোন ব্র্যান্ড এটা? ফার্মগেট ব্র্যান্ড। না না আপু, ফার্মগেটের ব্র্যান্ড হতে যাবে কেন? আপনি যে কিনছেন ব্র্যান্ডটা, এটাই অনেক বেশি। ও তো গাধাও, কিছুই চিনে না। তুই তো খুব বাদ দাও, হবে একটা। কিন্তু তোমাকে আমি আগেই বলেছি যে আমার ফ্ল্যাটে থাকতে হলে এ ধরনের ঝগড়াঝাটি চিল্লাচিল্লি করা যাবে না। ভুলে গেছো তোমরা? না না আপা, ঝগড়া করছি না তো, আমরা তো আলোচনা করতেছিলাম। জি আপু, আপনারা খুব আলোচনা করছিলেন এতক্ষণ, তাই না? আর আলোচনা করার কোনো দরকার নেই। আমি জানো ওই রুম থেকে কোনো আলোচনা শব্দ না শুনি। জি, মনে থাকবে? ভাব দেখছিস, মনে হয় একদম মাধুরী টিকছে। আচ্ছা ছাড়। আচ্ছা শোন, তোর এইসব ড্রেস আর কি কি আছে যেগুলোতে এরকম গন্ধ আছে আমাকে দে। আমার ড্রেস দিয়ে তুই কি করবি? তোর ড্রেসগুলো আমি পরিষ্কার করে দিব, তুই তো তোর শরীরটা শুধু একটু পরিষ্কার রাখ, ঠিক আছে? তুই বাথরুমে যা, গিয়ে বাথটাবের মধ্যে শুয়ে থাক, 8 ঘন্টা ডিটারজেন্টের পানি মিশিয়ে রাখ, 8 ঘন্টা শুয়ে থাকবি, তোর শরীর একদম পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? প্লিজ। আসলে রজনী, ব্যাপারটা হয়েছে কি জানিস? ওই যে মানুষের দেয়া জামা কাপড় পরতে পরতে তোর যেটা হয়েছে, নিজের জামা কাপড়, নিজের জিনিসের প্রতি যে মায়াটা, সেটা তুই হারাই ফেলছিস। প্লিজ, নিজের জিনিসের প্রতি যে মায়াটা, সেটা আমরা বুঝি, কারণ সেটা আমাদের টাকায় আমরা কিনি। খাওরামি কম কর, যেটা বলছি ওইটা কর। আমি পারবো না, আমার কাপড় আমি তোরে কেন দিব? আবার শুরু করছো? আমি কিন্তু সব শুনছি। সরি আপু, সরি, আর হবে না। আন্দাজ হচ্ছে।
আপা ওর ড্রেস ধুতে বলেন, ওর ড্রেসের মধ্যে অনেক গন্ধ, আমার মাথা ব্যথা করতেছে, আমি মারা যাচ্ছি। ও মা গো, আমি আর পারতেছি না। তোর পারতে হবে না, তুই রুম থেকে বের হয়ে যা। ইফতি, মানে হাসপাতাল নিতে হতে পারে। আসলে কি এত খারাপ অবস্থা? হ্যাঁ, নুরিতে আমাকে ফোন দিয়ে তাই বললো। আচ্ছা ঠিক আছে, চলো। এই আচ্ছা, বাসায় কি রিশাদ আছে? হ্যাঁ, থাকার তো কথা। না, তাহলে আমি আর না যাই। তুমি কি রিশাদকে ভয় পাও নাকি? ভয় না পেয়ে উপায় আছে নাকি? ও যে পরিমাণ ফ্রিক, পাগল একটা ছেলে, ওকে তো ভয় পাওয়াই উচিত। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ইফতি, আমি মনে হয় আজকে একটু বেশি বেশি। কোনটা? মানে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আজকে। ঠিকই তো আছে, আমি তো খারাপ কিছু দেখছি না এখানে। না না ইফতি, এই বিয়ের সাথে নিয়ে আমার আসলে এখনই কথা বলা ঠিক হয় নাই, মানে আমি একটু বেশি বেশি কথা বলে ফেলেছি। বাট আমি তো বিষয়টা সিরিয়াসলি নিয়েছি। আমি সিরিয়াসলি ওভাবে নেইনি, মানে তুমি বুঝতে পারছো যে বিয়ে নিয়ে আমার একটা ভয় কাজ করে। হ্যাঁ, আমি না এখনই ওসব নিয়ে ভাবতে চাইছি না। ভাবো, ভাবতে তো আমি মানা করিনি। আর আমরা বন্ধু আছি, বিয়ের পরে আমরা বন্ধুই থাকবো। বিয়েটা তো হচ্ছে আমাদের বন্ধুত্বের চিরস্থায়ী বন্দোবস্তের একটা দলিল মাত্র। একদম ঠিক আছে। আপনি একটু ছেলেটার চোখের দিকে একটু তাকাবেন প্লিজ। অসাধারণ অসাধারণ, চোখের পানি কি একটু ফেলা যায়? ও সরি, আই ওয়াজ লস্ট। আপনারা কি করছেন এখানে? ইস, অসাধারণ দৃশ্য ছিল। অসাধারণ ফ্রেম, শুধু চোখের পানির একটু অভাব। বস, আমার সে গ্লিসারিন আছে, দিয়ে দিব? দিবে নাকি? সাথে যদি একটু চোখে ব্ল্যাক শেড, দারুণ ফ্রেম হবে। মানে আপনারা কি করতেছেন এখানে? কি নিয়ে কথা বলতেছেন? না ওই যে আমার নেক্সট ফিল্মের, আমার নেক্সট সিনেমা আমার এরকম একটা দৃশ্য হবে, এক্স্যাক্টলি এরকম। মানে সিনেমা ছাড়া কি আপনার জীবনে আর কিছু নাই না? আসলে আপনার নামটা যেন কি? ইফতেখার। কংগ্রেচুলেশন ইফতি। হোয়াট? মানে ইউ আর মাই নেক্সট ফিল্ম হিরো। আপনি আমার নায়ক হচ্ছেন। কি বলছেন? হ্যাঁ। এই যে না, টিস্যু দিয়ে আমি কি করবো? চুক্তি করবেন। পৃথিবীর অনেক বিখ্যাত নায়কই তাদের প্রথম সিনেমার চুক্তি টিস্যু দিয়ে করেছে। রিল্যাক্স। আরে ভাই, আর কিছু বলার আছে আপনাদের? হ্যাঁ, না থাকলে আমি একটু যাই, কারণ আমার কাজ আছে, আর ভালো লাগতেছে না আপনাদের। তুমি কিন্তু আসতে পারতা ইফতি। রিশাদ না থাকলে আমি আসতাম। মানে এত ভয় পাও কেন তুমি? আশ্চর্য। ভাইজান, আপনি কি ঋষভকে ভয় পান নাকি? হ্যাঁ, ভয় তো একটু পাই। ওর মতন এগ্রেসিভ ছেলে আমি জীবনও দেখিনি। আমাকে একটা ধন্যবাদ দেন। কেন? আপনি আবার কি করলেন? আমি তো সবকিছু করলাম। এই যে সারাদিন ডেটিং করলেন, ঘোরাঘুরি করলেন, সবকিছু কার জন্য হয়েছে? আমার কারণে হয়েছে। কিন্তু কিভাবে? রিশাদ আমাকে একটা মিথ্যা কথা বলতে পাঠিয়েছিল রুমার কাছে। রুমার কাছ থেকে আপনাকে ফিরিয়ে আনতে সেই মিথ্যা বলার জন্য, কিন্তু আমি সেই মিথ্যা বলি নাই, আমি সত্যি বলে দিয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, রুমা আমাকে বলেছিল ব্যাপারটা। আচ্ছা, এই ছেলেটার কি করা যায় বলেন তো? আচ্ছা, কি করা যায় সেটা হলো পরে, তার আগে বলেন আপনারা সিরিয়াস কিনা? কোন বিষয়ে সিরিয়াস? এই যে ইন এ রিলেশনশিপ। হ্যাঁ, মানে এটা তো বলাই যায়, কিন্তু সেটা যেন আপনি কি করবেন? দরকার আছে, সেটা হলো আমার নেক্সট সিনেমার নায়িকা মিস রুমা। এটা মোটামুটি নিশ্চিত। মিস রুমা যখন আমার নায়িকা হবে, তাকে নিয়ে তো আমার একটা হাইপ ক্রিয়েট করতে হবে। হাইপের মূল সাবজেক্টটা হচ্ছে ঋষাদ। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝবেন, আর কয়দিন পরে বুঝবেন, যখন পত্রিকার হেডলাইনে দেখবেন চিত্রনায়িকা রুমার প্রেমিক তার 10 বছরের ছোট। এই 10 বছরের ছোট ছেলের সাথে রুমার কি সম্পর্ক, তখনই আপনি বুঝতে পারবেন। আপনি এসব নিউজ করবেন? হ্যাঁ, আরে আপনাকে নিয়েও হেডলাইন হবে, আপনাকে নিয়েও ফলো আপ আসবে। হেডলাইনের মধ্যে লেখা থাকবে রুমার স্বামী বলেছেন। কিন্তু আমি তো রুমার স্বামী না। এইটাই তো, আপনি যে স্বামী না, এইটা নিয়েই তো খেলা হবে। এটাই তো খেলা।
একদল রুমার আসল স্বামীকে খুঁজে বের করে ফেলবে, তারপরে তারও সাক্ষাৎকে নিয়ে নিবে, এইভাবেই হয়ে যাবে আপনার পিয়ার। দেখেন আপনারা সবাই খুবই কমপ্লেক্স, মানে আপনার সাথে কথা বলে আমার একদমই কমফোর্ট ফিল হচ্ছে না, আমি যাই। বুঝলো না? বহুত মারছে, মানে আমরা দুজন বাইরে থেকে যে সাউন্ড পাইছি আমার হালায় মারছে, মবের মারা মারছে। এখানে কেন আনছো? হসপিটাল কেন নাও নাই? হাসপাতালে নিয়েছিলাম তো আপা। হাসপাতাল থেকে এখানে আবার কিভাবে আসলো? ভর্তি হলো নেই আরে, মানে সিট খালি আসলো না, প্রচুর ডেঙ্গু রোগী। পরে ওনার চেক আপ করছে, দেখছে হাড়বার ভাঙে নাই, মানে মাংসের উপরে দেয়া গেছে। আমার বাসায় কেন? আরে বাবা ভয়ে আনছে, কালাম আমার যে রূপ দেখছি আমি শিওর যে ওনার যদি লয়ে যেতাম এই অবস্থা মেনে নিত। মানে হঠাৎ করে তুমি রিশাদ খুব মানবিক একটা মানুষ হয়ে গেছো না, মানুষের ভালো মন্দ নিয়ে ভাবা শুরু করছো। আপা আপনার চা বানাই দিমু? জ্ঞান কখন আসবে? জ্ঞান আছে, মানে ঘুমের ওষুধ দিচ্ছে করা, ওইটা খায় ঘুমাইতেছে আর কি। নুরি আমি তোমাকে আমি কি বলবো, তবে রিশাদ আমি তোমাকে বা কি বলবো, আসলে তোমাদের তো কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি একটা পাগল, আমি একটা পাপী, সবকিছু ভুল আমি করছি, যত দোষ সব দোষ আমার। এখানে আমার কি দোষ? তোমার কোনো কালে কোনো দোষ ছিল না রিশাদ, তুমি কখনো কোনো দোষ করো নাই। আমি সত্যি জানতাম না যে কালামা বাসায় আছে আর ওনার বউ আসবো, আর নুরি আন্টি ওনার ফোন দেবে এটা তো আমি জানতামই না। তুমি ফোন দিয়ে কেন ডেকে আনছো? আপা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এটা ভুল না, এটা অন্যায়, তুমি অনেক বড় একটা অন্যায় করছো। আমারে শাস্তি দেন। কি শাস্তি দিবেন? তোমাকে শাস্তি দিব কেন? তোমরা আমাকে শাস্তি দাও, আমাকে মাথায় মারো, মাথাটা ফাটাই দাও, আমি কোথাও চলে যাই, শাস্তি আমার দরকার। আপা আমি চা বানাই আনতেছি। আপনি জানতে চাইবেন আমি কেন আসছিলাম? কেন আসবেন? এটা ক্লাব ঘর, আমার বাড়িতে একটা ক্লাব ঘর, যার যখন মন চায় আসবে, যার যখন মন চায় চলে যাবে, বলার তো কোনোই কারণ নাই। মানে আপনার ঘরটা সুন্দর ঘর ছিল, আপনার জুয়ারি বন্ধু ঢুকার পর আমার কাছে মনে হচ্ছে কি হালকা ক্লাব ঘর। কই ছিলেন আপনি? বিষাদ আমি না ভীষণ টায়ার্ড। কই গিয়ে গেলেন আপনি? আমি যে কোথাও গেছি, কে বলছে তোমাকে? তুমি কিভাবে জানছো? আমি দেখছি, আমি রাস্তায় দ্বারা অপেক্ষা করতেছিলাম আপনার জন্য, পরে রেড হোয়াইট কালারটা গাড়ি আসছে, পরে আপনি উঠলেন, পরে চলে গেছে। তুমি কি আমাকে মানে মুক্তি দিবা না? না মুক্তি? আপনি কি মানুষ নাকি পরি? এই আপনি শান্ত, আপনি উঠে বসছেন কেন? আপনি শুয়ে যান, শুয়ে যান। আপনি সত্যিই পরি, দুনিয়ার মানুষ না, আকাশের দেশের মানুষ। জি না, আমি মানুষ। আপনি শান্ত, আপনি শান্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর মানুষ হয়। এইরকম সুন্দর বলি তো কালাম পাগল হয়েছে। আরে কালাম পাগল হবে কি, আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। এইরকম সুন্দর মানুষের প্রেমে যদি কেউ না পড়ে সেটাই তো সমস্যা। আমার এই সমস্যা নাই, আমি ওই জায়গায় স্লিপ খেয়ে পড়ছি, আপনার মতো ওই জায়গায় অনেক বেহুশ, সারা জীবন বেহুশই থাকবো। আমি বাসায় আসছি, আর মনিরের বাসা তো আমারই বাসা। তুই আমার ভাইরে বললে মারছস, তোর আজকে খবর আছে। আমি এইসব থেকে নাক ডাইকা ঘুমাইতেছি। ওই আপনিও ঘুমাইতেছিলেন নাকি? রন্টু ভাই অভিনয়টা কি কোন লেভেলের করলাম দেখছেন? এই ডাকাত লোকও ধরতে পারে নাই। ভাড়া ছিল না, ট্যাক্সিতে করে আসছিলাম তো। ও তুমি ট্যাক্সিতেও চলাচল করো নাকি? আমার জানি কি মনে হইতেছে কামটা হাই করছে। পাহারা দিতে না পাইরা এখন শার্লক হোমস সাজার চেষ্টা করেন।